সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমাগুলিতে আলোচনা করেছি কয়েকটা জুমা যে মিথ্যার কি ভয়াবহ পরিণাম। এর আগে বলেছিলাম গীবতের ভয়াবহ পরিণাম, মনে আছে কিনা হয়তো অনেকদিন আগে বলছি। আজকে আমরা বলবো অহংকারের ভয়াবহ পরিণাম, যেগুলি মানুষকে সব আমলগুলি বাদ হয়ে যায়। অহংকারও থাকবে, আমলও থাকবে, মিথ্যাও থাকবে, আমলও থাকবে, গীবতও থাকবে, আমলও থাকবে, লাভ নেই। তাহলে যেগুলো থাকলে আমার আমলগুলি বাদ হয়ে যায় সেগুলি ছাড়তে হবে কিনা? তাহলে আমলও করলাম, লাখ লাখ টাকা দান করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, সব ঠিক, আবার অহংকারও আছে, গীবতও আছে, মিথ্যাও আছে, তাহলে আমলগুলি লাভ হয় না। সেজন্য আজকে আমরা যে বিষয়টা অহংকারের ভয়াবহ, অহংকার মানুষের জীবনে ধ্বংস আনে। বাংলায় আমরা বলি অহংকার পতনের মূল, বলি না? অহংকার পতনের মূল। এই অহংকার, এটাকে আরবিতে কিবর বলে। কিবর, কাব বা কেব্রন মানে অহংকার, নিজেকে বড় মনে করা, শ্রেষ্ঠ মনে করা, অন্যের চাইতে নিজেকে বেশি যোগ্য মনে করা, এটা হলো অহংকার। কিবর। আল্লাহ রাসূল নিজে অহংকার বা কিবরের একটা পরিচয় দিয়েছেন হাদিসে, মুসলিম শরীফের হাদিস, যেটা আমি আপনাদের সাথে পড়েছি। হাদিসটি সহিহ মুসলিমের 166 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবী থেকে তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যেই মানুষের হৃদয়ে সরিষা পরিমাণ অহংকার থাকবে, কিবর থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। সরিষা পরিমাণ, বড় পরিমাণ না, যাররা হলো খুবই ছোট। যাররা, অণু যেমন আছে, অণু কি ছোট না বড়? পরমাণু আরো ছোট। এর চেয়েও ছোটকে আরবিতে যাররা বলে, একেবারে সামান্য। রাসূল বলছেন একেবারে সামান্য পরিমাণও যদি কারো হৃদয়ে অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন, একজন লোক রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। জিজ্ঞাসা করলেন, হুজুর, বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না। একজন ব্যক্তি তার কাপড়টা সুন্দর হোক এটা পছন্দ করে, জুতাটা সুন্দর হোক এটা সে ভালো মনে করে, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, এটাও কি অহংকার হবে কিনা? বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। শোনো হে সাহাবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। সুন্দর পোশাক পরা, সুন্দর ড্রেস আপ, জুতা পরা, এটা পরলে এটা অহংকারের চিহ্ন নয়, অহংকারের লক্ষণ নয়। একজন খুব ভালো ড্রেস পরছে, এতেই যে তার অহংকার হয়ে গেছে, অথবা সে ভালো ড্রেস পরছে, ভালো জুতা পরেছে, দামি জুতা, এটা অহংকারের লক্ষণ কিনা? সাহাবীর মনে প্রশ্ন আসছে যে আসলে বলবো যে বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না, তাহলে উপায় কি? যেজন্য প্রশ্ন করেছে। আল্লাহ নবী বললেন, না, আল্লাহ তো সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। যে মনে করে যে আল্লাহ সুন্দর, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে সুন্দর পোশাক পরেছে, ড্রেস পরেছে, এটা তার জন্য সওয়াবের কারণ হবে, গুনার কারণ হবে। সুবহানাল্লাহ।
তাহলে কি অহংকারটা কি? রাসূল আরো ক্লিয়ার করলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবর বা অহংকার হলো সত্যকে অস্বীকার করা। খেয়াল করেন, বাতারুল হাক্কি সত্যকে ডিনাই করা অহংকার, সত্যকে অস্বীকার করা, ওয়া গামতুন নাস এবং মানুষকে তুচ্ছ মনে করা। সুবহানাল্লাহ। সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, বলি নাউজুবিল্লাহ, সেটা হলো কিবর, অহংকার। তাহলে ভালো পোশাক পরা অহংকার না, পোশাক ভালো করে বন্ধ করো, কিন্তু সে যদি অন্য মানুষকে তুচ্ছ মনে করে, দাম দেয় না, নিজেই সব আছে না নাই, নিজেই সব সব জানে, আরেকজনও যদি কিছু জানতে পারে, আরেকজনের যদি কিছু যোগ্যতা আছে, সেটা যে পাত্তা দেয় না, এই জাতীয় এই কাজটাকে রাসূল বলেন, এটাই অহংকার, এটাই অহংকার। বাতারুল হক গামাতুন নাস, দুটো শব্দ রাসূল বলেছেন, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, সেটা হলো অহংকার। এটা হাদিসে আছে। আবু ওয়াহাব আল মারওয়াজি তিনি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক, বিশিষ্ট তাবেঈ এবং মুহাদ্দিস, তাকে জিজ্ঞাসা করলাম অহংকারটা কি? তো তিনি একটা সংজ্ঞা দিলেন। তিনি বললেন, আল কিবরু হুয়া ইহতিকারুন নাস ওয়া ইসতিসগারুহুম ওয়াল ইখতিফাউ বিহি। তিনটা শব্দ বললেন। অহংকার হলো মানুষকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা, হেয় প্রতিপন্ন করা, এটাকে বলা যায় অহংকার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একটা সংজ্ঞা দিয়েছেন, হুয়া ইসতি'জামুন নাফস ওয়া রু'য়াতুল কাদরিয়া ফাওকা কাদরিল গায়র। নিজেকে বড় মনে করা এবং অন্য সবার চেয়ে নিজের মর্যাদা বেশি, এটা মনে করা। ভাবসাব, আর সহজভাবে বললে, চেয়ার কোনটা আমার হবে, হ্যাঁ, আমার চেয়ারটা, আমার আসনটা, আমার জায়গাটা, কেউ যদি বসে যায় তাহলে মন খারাপ, অহংকার, সেটাই অহংকার। পরিষ্কার কথা, অন্যকে তুচ্ছ মনে করা, অন্যকে ছোট মনে করা, হেয় প্রতিপন্ন করা, এটা হলো কিবর, এটা হলো অহংকার। এটা যার ভিতরে থাকবে, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তাহলে এটাও আছে, সব আছে, তাহলে তো সে জান্নাতি হলো। আসুন, অহংকার এটা পতনের মূল, যেটা আমরা বলি। ইবলিস দেখেন না, ইবলিসের মর্যাদা কম ছিল না বেশি ছিল? ফেরেশতাদের সর্দার, উস্তাজুল মালাইকা, ফেরেশতাদেরও শিক্ষক, এত বড় শ্রেষ্ঠ ফেরেশতা ইবলিস, কিন্তু সে ইবলিস হয়ে গেল। কেন ইবলিস হলো? কোরআন সূরা বাকারায় আছে, আরো কয়েক জায়গায় আছে। ওয়াইল কুলনা লিল মালাইকা, আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আল্লাহর নির্দেশ পালন করার জন্য সিজদায় অবনত হয়ে গেল, সিজদা করলো আদমকে সব ফেরেশতারা, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, ইবলিস অস্বীকার করলো আল্লাহর নির্দেশটাকে, ওয়াস্তাকবারা এবং অহংকার করে বসলো, ওয়াকানা মিনাল কাফিরিন, আর এই কারণে ইবলিস কাফের হইয়া গেল। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করলে কাফের হয়ে যায়, যত বড় জুব্বা দাঁড়িয়ে থাকুক, আল্লাহর কোরআন বলে কাফের। আল্লাহ নির্দেশ যেখানে মানে না, এবং সে অহংকার করে, অহংকার করা কার মানায় কোন? আল্লাহ। হাদিস শরীফে আছে, বুখারী মুসলিম, রাসূল বলেছেন,
এটা হাদিসে কুদসি। হাদিসের ভিতরে কাল আল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেন যে কাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, কিন্তু হাদিসটা রাসূল বলতেছেন। তো যখন কোন হাদিসের ভিতরে কাল আল্লাহু তাআলা থাকে তখন সেটাকে হাদিসে কুদসি বলে। সে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহুন নার। বলেন আল্লাহ বলেন অহংকার করাটা আমার চাদর, আর শ্রেষ্ঠত্ব বড়ত্ব প্রকাশ করা আমার লুঙ্গি। উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন, আল্লাহকে চাদর আছে, লুঙ্গি? হাদিসে তো বলছে কেমন, এটা তো আমরা জানি। আল্লাহ তাআলার শরীর আছে, চাদর গায়ে দিবে কোথায়? শরীর আছে না নাই? আকীদার প্রশ্ন, যাক গেলাম না। আল্লাহ তাআলা বলতেছেন অহংকারটা হলো আমার গায়ের চাদর, বড়ত্ব প্রকাশ করা এটা হলো আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহুন নার। যে এর দুটোর কোন একটাকে টেনে নিয়ে যায়, আমার থেকে টেনে নিয়ে যায়, আমি তাকে নিশ্চিত জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহর জিনিস নিয়ে আমাদের টানাটানি করে দেখি মানুষ কি যে। আচ্ছা, কেন অহংকারটা করে আমি এটা তো বুঝি না। মানুষ অহংকার করতে পারে সম্পদে, অনেক সম্পদ হলে মানুষের অহংকার চলে আসে, সম্পদ বেশি হলে অহংকার চলে। কত সম্পদশালী পৃথিবীতে ছিল, সকল সম্পদ নাই হয়ে গেছে, ঠিক না? বহু সম্পদের মালিক ছিল। আবার অনেক সময় মানুষ জ্ঞানের অহংকার করে, অনেক জানে সে, কিন্তু আল্লাহ বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মা উতিতু, তোমাদেরকে দেওয়াই হয়নি, কোন জ্ঞানে দেওয়া হয়নি। তাহলে আমরা কিছু জানি? আয়াত বলে কি কোন জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়নি, ইল্লা ইল্লা ব্যতীত কালিলা, সামান্য। কালিলার আগে যখন আমার ইল্লা আসে, কালিল মানে তেমনি কম, আবার যখন এর আগে ইল্লা বসাই দিল কম ছাড়া, তার মানে একেবারেই কম, সামান্যতম জ্ঞান তোমাকে দিয়েছি। তো সামান্যতম জ্ঞান নিয়ে তুমি কিসের অহংকারটা করো? তাহলে জ্ঞানের কিন্তু অহংকার করার কোনো সুযোগ নেই। অফাউকা কুল্লি যী ইলমিন আলিম, সহিহ সূরা আল-আনফাল। অফাউকা কুল্লি যী ইলমিন আলিম, আমি সকল জ্ঞানীর উপরে বড় জ্ঞানী আছে মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যত জ্ঞানী আছে পৃথিবীতে সবার সেরা জ্ঞানী কে? আল্লাহ। তাহলে আল্লাহ মহাজ্ঞানী, তাহলে অহংকার করবে কে? আল্লাহ। কোন মানুষ অহংকার করার কোন সুযোগ নাই, কোন সাইডে নেই। কি নিয়ে সে অহংকার করবে? দেহ নিয়ে অহংকার করবে, বিরাট দেহ, স্বাস্থ্য বড়, দেখতেও সুন্দর, স্মার্ট, অনেক অহংকার করে। কিন্তু ডাক্তার বলে 3 বার যদি যায়, কোথায়? ওই যে ওখানে বাথরুমে, বুঝে ফেলছে, 3 বার গেলে 4র্থ বারের সময় শুয়ে দিছে, কিরে দোস্ত শুইছস কেন? কই দোস্ত কইস না, অবস্থা খারাপ, ডাইরেক্ট। নাউজুবিল্লাহ। তাহলে দেখা যায় দেহটাও কিন্তু অহংকার করার সুযোগ। এজন্য আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন মানুষকে আমি খুবই দুর্বল করে সৃষ্টি করেছি, খুবই দুর্বল। যত শক্তিশালী মানুষ হোক, সে বলে আমি শক্তিশালী, আল্লাহ কই তোরে বানাইছে আমি দুর্বল। এত শক্তি তোর, এই যে এখানে এতগুলি মানুষ আমরা, যদি আমি বলি যে ভাই ওই যে পিছন থেকে একটা সাপ আসতেছে, ছোট সাপ, বড় কই নেই, ছোট সাপ আসতেছে, এটা কইলেই তো আমারও তুই সবাই ধরুন যে হুজুর আপনি থাকেন, আগে আমরা জান বাঁচাই লই, সাপ আসতেছে বলে। তাই সত্যিটা কোথায়? এখন আপনি একটা লাঠি লইবেন, এই লইবেন, সেই লইবেন, কিন্তু আগে তো ডরাই লিখে। তা আল্লাহ যে বললেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি, তাহলে কেন সে অহংকারটা করবে? অহংকার আল্লাহ করতে পারে। এজন্য হাদিস আল কিবরিয়া ওয়াল রিদাই, যখন এই ফেরেশতাদেরকে সিজদার আল্লাহ নির্দেশ দিলেন, তখন ইবলিস আর সিজদাটা করলো না। ওকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল, অবাধ্য হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল,
তার সেই সেই পদ পজিশন থেকে একেবারে নিচে নেমে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই অহংকারটা তার পতন আনলো না আনে নাই? পৃথিবীতে এরকম ইতিহাস আছে? কোরআনে একটা ইতিহাস আছে। কোরআনে আছে, সূরা কাহাফ খুলে পাবেন। সূরা কাহাফের 32 থেকে নিয়ে 43 নম্বর আয়াত পর্যন্ত। এটা একটু পড়বেন, বাড়ির কাজ দিয়ে দিলাম, একটু হোমওয়ার্ক দিলাম। 32 থেকে 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, অদরিব লাহুম মাসালান রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, নবী, আপনার কাছে দুইজন মানুষের কাহিনী আমি বলছি, আপনি এই দুইজন ব্যক্তির উদাহরণ মানুষের কাছে বলে দিই। সেই দুইজন ব্যক্তির একজনকে আমি দুইটা বাগান দিয়েছি, আঙ্গুরের বাগান, সুন্দর বাগান দিয়েছি। ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, ওই বাগানের মধ্যে আবার ফাঁকে ফাঁকে খেজুরের গাছ দিয়েছি। সুবহানাল্লাহ। আঙ্গুরের বাগান, ফাঁকে ফাঁকে খেজুরের গাছ। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এবং মাঝে মাঝে আবার শস্য, অন্যান্য শস্য দিয়েছি। এত সুন্দর করে তার একটি বাগান আমি তাকে দিয়েছি। কেলতাল জান্নাতাইনে আতাত উকুলাহা, ওই বাগান দুটো সুন্দর সুন্দর ফল দিচ্ছে, আকর্ষণীয় ফল প্রদান করছে। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, এবং এই ফল থেকে সামান্যতম কমানো হয় না, ফল শুধু বাড়ে আর বাড়ে। সুবহানাল্লাহ। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং ওই বাগানগুলোর মধ্যে নিচে দিয়ে আমি আবার নহর সমূহ প্রবাহিত করেছি, ঝর্ণা দ্বারা দিয়েছি। সুবহানাল্লাহ। কল্পনা করেন, আপনাদের বাগান আছে না নাই? ঢাকা শহর বাগান কম, কিন্তু অনেকে শখ করেও কিন্তু বাগান করে। এটা ছাদ বাগান আছে, ছাদে, এটা সওয়াবের কাজ, কিন্তু সওয়াবের কাজ অনেক বেশি সওয়াব। এটা আল্লাহ অন্য আলোচনা। এই বাগান যাদের আছে তারা ওই বাগানটাকে খুব পছন্দ করে, খুবই মহব্বত করে। কিন্তু দিনে একবার হলো বাগানে একটু না ঢুকলে, একটু পানি না দিলে, একটু নিড়ানি না দিলে ভালো লাগে না। ওখানে গেলেই তার কাছে একটু ভালো লাগে। এটা বাগান না থাকলে আমি কারে বুঝাবো? যাদের আছে ওরা ওরা জিজ্ঞাসা করে। এটা এই বাগানওয়ালা, আল্লাহ যে উদাহরণ দিচ্ছে, এই বাগানওয়ালা এই ফলগুলি দেখে দেখে খুব ভালো লাগতো তার। গিয়ে ওখানে দেখতে অনেক সুন্দর সুন্দর ফল, আবার নিচে আল্লাহ ঝর্ণা দ্বারা দিয়েছে, প্রবাহিত হয়েছে, খুব সুন্দর একটা সিনারি। ওয়াকানা লাহু সামারুন, প্রত্যেকটি বৃক্ষের মধ্যে ফল আর ফল। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকতারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। একদিন সে কথা প্রসঙ্গে তার বন্ধুকে বলল, সঙ্গীকে বলল, অহংকার করে বলল, তোমার বাগানের চেয়ে আমার বাগানে ফল আছে বেশি, আমার সম্পদ বেশি, আমার জনবল বেশি, অর্থবল বেশি। তুমি তো দুর্বল, আমি অনেক সম্পদের মালিক, অনেক অর্থের মালিক। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, বাগানের মধ্যে সে ঢুকলো অহংকার করে। এত গাছগাছালি, ফল ফলাদি দেখে তার ভিতরে অহংকার চলে আসলো, বাগানে ঢুকলো। কালা, এবং বলল, মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমি মনে করি না, বিশ্বাস করি না এই বাগান কোনদিন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। মিলে না, মিলে না, এরকম বলে না অনেকে, কোনদিন যাব না, শেষ হবে না, হারিয়ে যাব না, এরকম বলে, অনেক শব্দ বলে। এগুলি বলা কি ঠিক ভাই? একটু স্বাভাবিক সেন্স যাদের আছে, কোরআন শরীফের আয়াত আছে, স্বাভাবিক সেন্স। কারণ চোখের সামনে যখন এত মানুষ চলে যায়, এর চেয়েও বড় পাওয়ারফুল মানুষ ছিল না দুনিয়ায়? চলে গেছে অনেক দূর অতীতে, দূর অতীত বা নিকট অতীত, একেবারে কাছাকাছি দেখলাম তো কত মানুষ চলে গেছে। তো সেই জন্য এভাবে অহংকার করে কিছু বলা
মনে হয় কথায় বোঝা যায় যে আজীবন, মানে যাবেই না, কোনোদিন নিঃশেষ হবে না, এভাবে বলাটা হারাম বলে নাউজুবিল্লাহ। কোরআনে এই ব্যক্তির উদাহরণ আল্লাহ আনছে দুনিয়াবাসীর জন্য, যে তোমরা এভাবে বলবে না, এভাবে বলো না। এই যে বলছে সে কি, আমি মনে করি না কোনো সময় আমার এত সুন্দর বাগান, এত সাজানো সংসার, হ্যাঁ কত সুন্দর সাজানো সংসার না, এখানে মাছের চাষ, এখানে ফল, এখানে এই গাছ সেই গাছ, কত কিছু, তাই না? মনে নাই এই সব সাজানো সংসার, মনে হয় না এগুলি কখনো চলে যাবে। আর সেই ব্যক্তি বাগানে প্রবেশ করে অহংকার করে বলল, আমি কখনো মনে করি না কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এগুলি সব নিঃশেষ হয়ে যাবে, এটা আমি কখনো মনে করি না। নাউজুবিল্লাহ। এভাবে তার ভিতরে অহংকার চলে আসলো। আস্তে আস্তে অহংকার এমন ভাবে হলো, কোরআনের আয়াতের শেষ দিকে চলে যাই, লম্বা আয়াত যেহেতু, শেষে এসে সে কি করলো, বাগানে ঢুকলো সকালবেলা, আকাশ থেকে আগুন আসলো, আগুন এসে আগুন এসে তার ওই বাগান সাজানো সংসারটা জ্বালিয়ে একবারে মাঠ, খালি মাঠ বানাইয়া দিল। বলেন নাউজুবিল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ কি দুর্বল হয়? মুমিনের বিশ্বাস ইমান যার ভিতরে আছে তার বিশ্বাস না, এভাবে কথা বলা যায় না, কোন মানুষ এভাবে কথা বলতে পারে না, এবং অহংকার করে এভাবে বলা, এগুলি ঠিক নয়, ঠিক নয়। সেই লোক এরকম বলে উদাহরণ আল্লাহ নিয়ে আছে। সকালবেলা গিয়ে দেখলো কি তার বাগান সব আকাশ থেকে আগুন এসে জ্বলে ছাই হয়ে গেল, এবং পানি যা ছিল বাগানের সব পানি শুকিয়ে গেল, এবং সে কোন সাহায্যকারীও পাইল না। ফলগুলি সব শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আল্লাহ বলেন সে কি করলো, তার হাতের দুই তালু কসলাইতে থাকলো, আর এত টাকা খরচ করলাম, এত সুন্দর করে বাগান সাজালাম, কিন্তু সব নাই হয়ে গেল, শূন্য হয়ে গেল, বিরান হয়ে গেল। হাত কসলায় আর আক্ষেপ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মিলে না, মিলে না। তার সব বাগানগুলো, কাঠগুলো যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। আর সে বলল, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। অনুমতি আসলো রে, হায় রে, আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম। অনুভূতি আসছে, তাও তো একটা অনুভূতি আসছে। আর এখন এমন মানুষ অনুভূতিও আসে না। নাউজুবিল্লাহ বলে। একটা মানুষ তো ভুল করলে সে ভুলের উপরে তার ভিতরে একটা অনুভূতি আসতে পারে। তার আমি মাঝে মাঝে চিন্তা করি, আসে না কেন, অনুভূতিটা আসে না কেন? তখন আমার মনে হয় কোরআন শরীফে আল্লাহ বলছে, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। কোরআনে না আছে, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী এবং মৃত্যুককে হেদায়েত দেন না। মনে হয় কপালে হেদায়েত নাই, এজন্য অনুভূতি আসে না, ঠিক না? যদি হেদায়েতটা থাকতো তাহলে তো অনুভূতি আসতো। অপরাধ করলে, অন্যায় করলে, জুলুম করলে তার ভিতরে একটা অনুভূতি আসে, কিন্তু অনুভূতি আসে না। তাহলে বোঝা যায় যে আল্লাহ তার কপালে হেদায়েত রাখে না, হেদায়েত রাখে। ওয়ালাম তাকুন লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। সে বাগানে গিয়ে টের পেল কোন লোক তাকে সাহায্য করার মতো পাইল না, কাউকে কাছে পাইল না, ঠিক না? কাউকে কাছে পায় না। এত কিছু করলাম মানুষের জন্য, সবার জন্য, কিন্তু অহংকার করার কারণে সব সঙ্গী সাথী কাছ থেকে চলে গেল। আল্লাহ ছাড়া তার সাহায্যকারী কেউ থাকলো না।
ওমা কানা মুনতাসিরা, এবং নিজেও কিছু করার সুযোগ তার থাকলো না। সূরা কাহাফ আয়াত নাম্বার 32 থেকে 43 একটু স্টাডি করবেন, তখন হৃদয়ের ভিতরে যে এই সাজানো সংসার যত কিছু করলাম আমরা, যা হয়েছে, এটা মনে করতে হবে আল্লাহই আমাকে দিয়েছেন। এটাই আয়াতের ভিতরে আছে, মাঝখানে পড়ে নেই। এ সব দিয়েছেন কে? আপনি 6 তলা বাড়ির মালিক হলেন, 10 তলা বাড়ির মালিক হলেন, আসলে মালিকটা কে বানালো? আল্লাহ বানিয়েছে। এটা হৃদয়ে নিয়ে আসলেই শেষ, তাই আর সমস্যা নেই। আপনি যত 20 টাকার মালিক হন, অসুবিধা কি? এটা না জানেন, কিন্তু মনে আনতে হবে আমার আল্লাহই দিয়েছেন সব, আমি করছি সব, আমিই সব করেছি, এটা মনে যেন না আসে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের মালিক, রাজ্য রাষ্ট্রনায়ক ছিলেন না সুলাইমান নবী? বিশাল রাজ্য, জিনেরা কথা শুনতো, পাখির কথা শুনতো, সুবহানাল্লাহ, বাতাস কথা শুনতো। এত শক্তি আল্লাহ দিয়েছেন তাকে, আল্লাহ দিয়েছেন। কিন্তু যখন তাকে একজন এসে বললো আপনি তো বিশাল সাম্রাজ্যের মালিক, সবাই আপনার কথা শুনে, বাতাস কথা শুনে, পাখি কথা শুনে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন হাদা মিন ফাদলি রাব্বি। সূরা নামলে আছে হাদা মিন ফাদলি রাব্বি, শোনো এই সব হলো আমার রবের অনুগ্রহ। বলেন সুবহানাল্লাহ। আমার কি কৃতিত্ব আছে? 10 তলার মালিক হচ্ছে আমার কি কৃতিত্ব? আমার মতো কত মানুষ রাস্তায় শুয়ে রয়েছে না, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, একবেলা খানাও নাই, পরের বেলা কি খাবে সেটাও সে জানে না। সেও তো হাত পা চোখ কান সবই তো তার আছে, আমার চেয়েও সে সুন্দর কম না, স্বাস্থ্য তার আমার চেয়ে কম না, কিন্তু সে তো শুয়ে আছে। আর আমি 10 তলা বাড়ির মালিক হয়েছি, তা আমি আর সে, এটা কে করলো? হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। সেই জন্য কোন মানুষ তার কোনো কিছু নিয়ে অহংকার করতে পারে না। তাহলে অহংকারীরা কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না, কশ্চিন কালেও না, কখনোই ঢুকবে না। কোরআনুল কারীমের সূরা আরাফ 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত ওয়া কাযালিকা নাযজিল মুজরিমিন। আল্লাহ বলেন যারা আমার আয়াতকে মিথ্যা বলল এবং আমাকে নিয়ে আমার আয়াত নিয়ে অহংকার করলো, গর্ব করলো, দাম্ভিকতা প্রদর্শন করলো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আকাশের কোন দরজা খোলা হবে না, নাউযুবিল্লাহ, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। কোরআন শরীফের আয়াত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করতে পারে না, সুয়ের ছিদ্র দিয়ে যেই দিন উট প্রবেশ করতে পারবে সেই দিনের আগ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করবে না। তার মানে কি? সুয়ের ছিদ্র দিয়ে তো উট কোনোদিন প্রবেশ করতে পারে না, তাই তারা কশ্চিন কালেও জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। সুয়ের ছিদ্র চিনেননি না? চিনেন? যারা ঘুমায় তারা চিনবো কেমনে? তারা তো আমাদের সাথে নাই। আর উট চিনেন কিনা? উট যেহেতু দুইটাই আল্লাহ আনছে, দুইটা উদাহরণ, দুইটা শব্দ আল্লাহ আনছে 1500 বছর আগে, তো সেই শব্দগুলি সুয়ের ছিদ্র তো এই সাইজ নাকি না? আরো বড়, ছোট ছোট। আবার মাঝে মাঝে সুই গাঁথা দেওয়া হয় না, আমি মাঝে মাঝে চেষ্টা করি, কেমনি সুতা ঢুকাইতে পারি না, অনেক চেষ্টা করি। তো এখন এই আয়াত পড়ে আল্লাহ যে বলেন সুইয়ের ছিদ্র দিয়ে সুতাটাই ঢুকাইতে পারি না, যে উট যদি ঢুকতে পারে তাইলে সে জান্নাতে যাবে, যে অহংকার করলো। তার মানে উট তো অবশ্যই ঢুকতে পারবে না। উট কি ছোট না বড়? বিশাল। আল্লাহ উদাহরণটা দিয়েছে। তার মানে হলো যে অহংকার করে সে কখনো জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে একটা মানুষের হৃদয়ে অহংকার আসতে পারে? কোনো আসার সুযোগ নাই। জাহান্নামে অহংকারীদের টাইম শেষ। ঠিক আছে, আমরা পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ।
তাহলে আমরা এখানে এসে থাকি যে কোন মানুষের কোনো কিছু নিয়েই অহংকার করার সুযোগ নাই। আমরা হৃদয়কে অহংকার মুক্ত করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন।